হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাসায় অল্প কিছু পাস্তা ছিল, তো পাস্তার সাথে আমি 2 প্যাকেট নুডলস অ্যাড করে দিয়েছি। এগুলো আমি একসাথে সুন্দর করে খুব অল্প উপকরণ দিয়ে পেঁয়াজ, মরিচ, টমেটো দেখে নিয়েছেন, কিছু মুরগি মাংস কেটে নিয়েছি, আর নিয়েছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এবার আমি পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। তো প্রথমে আমি পাস্তাগুলো একটু আগে দিব আর পরে দিব নুডলসগুলো, কারণ পাস্তা সিদ্ধ হতে সময় লাগে বেশি। পাস্তা নুডলস একসাথে দিলে দেখা যাবে পাস্তাগুলো সিদ্ধ হবে না আর নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই আমি পাস্তাগুলো আগে দিয়েছি। এবার পাস্তাটা একটা বলক উঠলে আমি কি করব, নুডলস এর সাথে অ্যাড করে দিব। এই যে আমার পাস্তা একটা বলক উঠে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটা ছিল আমার বিকেলের নাস্তার জন্য। আমার নুডলস বেশি পছন্দ না, পাস্তাটা পছন্দ। তাই বাসায় দেখলাম যে অল্প কিছু পাস্তা ছিল, এটার সাথে আমি সেজন্য কিছু নুডলস অ্যাড করে দিয়েছি। এই যে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুব মজাদার ছিল। আমার সিদ্ধ করা শেষ পাস্তা নুডলস। এবার আমি একটি হাঁড়ির মধ্যে অল্প কিছু তেল দিয়ে হাঁড়িটা ভালোভাবে পুড়িয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিব। এটা করার কারণ হচ্ছে পাস্তা নুডলস যাতে তলার মধ্যে পাতিলের লেগে না যায়। এবার আমি মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস আমি একদম জুড়ি জুড়ি করে কেটে নিয়েছিলাম থেতলিয়ে। আপনারা চাইলে সিদ্ধ করে জুড়ি করতে পারেন, আমি সিদ্ধ করে নিই। এটা আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। এই যে মুরগি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মুরগির সাথেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো এবং মুরগিগুলো লাল লাল করে ভেজে নিব। এই যে পেঁয়াজ আর মুরগি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি সুন্দরভাবে। মিডিয়াম আঁচে চুলাটা দিয়ে দিলাম। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার সাথে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। টমেটো প্লাস কাঁচামরিচ, আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন। তো আমি খুব অল্প উপকরণ দিয়ে নুডলসের মতো পাস্তাটা তৈরি করব, নুডলস পাস্তা। তারপরে দিয়ে দিলাম ডিম। এটার সাথে একটা ডিম দিয়েছি আমি, যেহেতু আমার পাস্তা নুডলসটা পরিমাণ খুব কম তাই আমি একটা ডিম দিয়েছি। এই যে এগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব নুডলস পাস্তাগুলো। নুডলস পাস্তা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিব। খুব একেবারেই সীমিত সময়ে এটা করা যায়, একদম সহজ উপায়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় নুডলস পাস্তা। আপনারা তো অবশ্যই পছন্দ করেন নুডলস পাস্তা বিকেলের নাস্তায়, বাচ্চারাও এটা পছন্দ করবে। এই যে আমার নুডলস পাস্তাগুলো কিন্তু খুব জোরে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এবার দিয়ে দিব আমি মশলা দেওয়া হয়ে গেলে আমি আরও একটু নাড়াচাড়া করে বেজে নিব। এই যে আমার নুডলস পাস্তা প্রায় রেডি। এটা তৈরি করতে খুব অল্প সময় লাগে, ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তার জন্য খেতে খুবই ভালো এবং হেলদি টেস্টি। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই শেষ। আমার নুডলস পাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। এই যে দেখেন আমার নুডলস পাস্তাটা কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। গরম ধোয়া ওঠার কারণে ক্যামেরা ভালো আসতেছে না, কিন্তু বাস্তবে এটা দেখতেও যেমন লোভনীয় ছিল এবং খেতেও খুবই মজাদার এবং টেস্টি ছিল। আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। এই যে এবার আমি ডেকোরেশন করলাম একটি প্লেটে কাঁটা চামচ দিয়ে। এই যে দেখেন আমার পাস্তার ফাইনাল লুকটা। তখন ক্যামেরার মধ্যে ভালো দেখাচ্ছিল না, গোলা গোলা দেখাচ্ছিল, কারণ হচ্ছে যে বাষ্পটা উঠছিল সেজন্য ক্যামেরাটা ধোয়ায় ভালো দেখা যাচ্ছিল না। এই যে আমার নুডলস পাস্তার ফাইনাল লুক। এবার আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।